সরকারি চাকুরিজীবীদের জন্য কি তবে সুখবর আসছে, নাকি শুরু হতে যাচ্ছে বড় কোনো আন্দোলন? আগস্টের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন না এলে রাজপথে নামার চূড়ান্ত হুমকি। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের চোখ এখন নতুন বেতন কাঠামোর দিকে। দীর্ঘদিনের অপেক্ষার পরও নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন না আসায় দানা বেঁধেছে অসন্তোষ। এবার সরাসরি আলটিমেটাম এসেছে, আগস্ট মাসের মধ্যে পে স্কেলের গেজেট জারি করা না হলে সারা দেশে ঘোষণা করা হবে বৃহত্তর কর্মসূচি। গত রবিবার ২৬ জুলাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম এক বিবৃতির মাধ্যমে এই হুঁশিয়ারি দেন। বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা হুট করেই কোনো কঠোর কর্মসূচিতে যাবেন না। আগস্ট মাসের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন না এলে প্রথম ধাপে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে জরুরি আলোচনার উদ্যোগ নেওয়া হবে। তবে সেই আলোচনা যদি ফলপ্রসূ না হয় কিংবা কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তখন আর বসে থাকার সুযোগ থাকবে না। সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এক ছাতার নিচে এনে শুরু হবে সর্বাত্মক ও বৃহত্তর আন্দোলন। কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু সব প্রক্রিয়া থাকার পরও এখনও কেন নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হচ্ছে না? তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন আসলে কোথায় আটকে আছে? তিনি আরও স্মরণ করিয়ে দেন যে বর্তমান বাজারে রিক্ত পণ্যের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রায় নাহিশ্বাস হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি নতুন ও মানসম্মত পে স্কেল কেবল তাদের অধিকার নয়, সময়ের দাবি। সমিতির পক্ষে বলা হয়েছে, দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের খুব দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু কর্মচারীদের জীবনযাত্রার মানই উন্নত হবে না, বরং তাদের কর্মদক্ষতা ও সরকারি জনসেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে। এখন দেখার বিষয়, আগস্ট মাসের মধ্যে সরকার কি পদক্ষেপ নেয়। প্রজ্ঞাপন জারি হয়ে লাখ লাখ সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটবে, নাকি আন্দোলনের নতুন তরঙ্গ দেখা যাবে, তা জানতে আমাদের চোখ রাখতে হবে আগস্টের দিকে।